নির্ধারণ করে নিলাম ইমানের বয়স কত। প্রতিটা সন্তান দিনুল ফিতরের উপরে জন্মগ্রহণ করে। হিন্দু তার মা তাকে বানায়, তার বাবা তাকে হিন্দু বানায়, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায়। আমরা বাবা মাকে মুসলিম পেয়েছি বিধায় এখনো আলহামদুলিল্লাহ ইমানের মতো দৌলতের মধ্যেই আছি, তাই না? তাহলে আমার আপনার ইমানের বয়স কত বলাই চলে যার বয়স যত, তাই না? এখন আমরা একটু ডিভাইড করব, একটু পরীক্ষা করব আমার আপনার এত পুরাতন ইমানের দাম পাওয়ার কত আর নও মুসলিমদের ইমানের পাওয়ার কত, এটাই বুঝবো। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বয়স যখন 70 চলে তখনও তিনি ঈমান আনেন নাই। পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল, মূর্তি পুজো দিত। ভাগ্যবশত তার ছেলে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমাতুশ শাহাদা পড়ে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবার ছেলের দায়িত্ব বাবাকে বুঝানো, যেহেতু ছেলে মুসলিম, বাবাকে যতই বুঝায় বুঝে আসে না। তো ছেলে ভাবলো বাবাকে তো ফেরাতে হবে, একটু কৌশল অবলম্বন করলো। আমর ইবনে জামুহ মূর্তি ঘরে তুলে পুজো দিত, অর্থাৎ মূর্তিকে এত ভালোবাসত। ছেলে যতই বুঝায় মানে না। ভাবলো একটু ভিন্ন কৌশল অবলম্বন করে দেখি না একটু পরিবর্তন ঘটে কিনা। খুব জরুরি কথা, শত শত মাইল দূর থেকে এসেছি, আউল বাউল ফালতু কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা বলার জন্য আসি নাই। অতএব প্রতিটা কথা আমলের নিয়ত শুনবো, আমিও আমলের নিয়তই বলবো ইনশাআল্লাহ। যাই হোক, এবার ছেলে ভাবলো বাবাকে যেহেতু ফেরানো যায় না, বাবা যখন ঘুমিয়ে পড়বে, বাবা যেই খোদার ইবাদত করে খোদাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, সুবহানাল্লাহ। তাই হলো আমর ইবনে জামুহ ঘুম থেকে জায়গা দেখে তার খোদায় নাই। আমার ভাষা কি আপনারা বুঝেন ভাই? বাবাজিরা বুঝেন আমার ভাষা? আমর ইবনে জামুহ ঘুম থেকে জায়গা দেখে যেই খোদার ইবাদত 70 বছর পর্যন্ত করে কাটালো, ওই খোদা আজ ঘরে নাই। খোদাকে খুঁজে বের করলো, ময়লার স্তূপে পাওয়া গেল। কান্নাকাটা করে অনুতপ্ত করলো আর বলল, কে আমার খোদার সাথে এই দুরাচরণ করলো? যদি পেতাম শায়েস্তা করে দিতাম। জানে না তো তার ছেলেই যেই কাণ্ড করেছে। যাই হোক, ধুয়ে মুছে আস্তে করে আবারও ঘরে তুলল। ওই ছেলে পরের দিনও বাবা ঘুমিয়ে পড়ল, আবারও মূর্তিকে ময়লার স্তূপে। এইভাবে কন্টিনিউ কিছুদিন করার পর আমর ইবনে জামুহ ভাবলো আমার তো বয়স হয়েছে। বয়সটা কত চলে বলছিলাম? 70। বয়স কত চলে? আমর ইবনে জামুহর বয়স তখন চলে 70। যাই হোক, আবার আমর ইবনে জামুহর একটা পা ভাঙ্গা, মানে প্রতিবন্ধী। এই জন্য বিশাল একটা তরবারি তৈরি কইরা তার সেই খোদাকে নিয়ে বলল, খোদা তোমাকে আর কতদিন পাহারা দিব? আমার তো বয়স হয়েছে, আবার আমি প্রতিবন্ধী, আমি পারবো না বাপু তোমার আর পাহারাদারি করতে। এই নাও তরবারি রেখে গেলাম, তুমি তোমাকে সেভ করো। তোমাকে কেউ অপহরণ করতে আসলে তুমি তাদেরকে শায়েস্তা করো। তরবারি রেখে আসলো। আমর ইবনে জামুহ ঘুমিয়ে গেল। ঘুম থেকে জায়গা দেখে আরেক কাণ্ড, যে তরবারির জায়গায় তরবারি আছে, কিন্তু খোদা খোদার জায়গায় নাই। খুঁজলো, আজকে পাওয়া গেল তার খোদাকে ওই ময়লার স্তূপেই মৃত কুকুরের পা। আর যেই খোদার ইবাদত করে তার জীবনটা কাটিয়ে দিল, সেই খোদার পা একসাথে বাঁধা। এটা কি আর মেনে নেওয়া যায়? এই অবস্থা দেখার পর আমর ইবনে জামুহ ভাবল, যেই খোদা নিজেকে নিজে সেভ করতে পারে না,
ওই খোদা কেমন করে আমি আমর ইবনে জামুকে সেভ করবে? কথা বলেন ঠিক কিনা? এ খোদা কেমন করে আমাকে সেভ করবে? তাহলে বুঝি আমার ছেলে যে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমাতুশ শাহাদা পড়ে নিল, ওই নবীর দিনই সত্য দিন। সুবহানাল্লাহ। চলে গেল ছেলেকে নিয়ে নবীর দরবারে, নবীজি তাকে কালিমা পড়াইয়া দিল। মাত্র সে নও মুসলিম। যে কথাটা বলতেছিলাম, আমার ইমানের বয়স কত, ফার্স্ট টু লাস্ট আলোচনা আমি যতক্ষণ করব বিষয় এটাই, আমার ইমানের বয়স কত। সবেমাত্র সে মুসলিম, 1 বছর না পেরুতেই মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমর ইবনে জামুর ইমানের বয়স মাত্র 1 বছর। হাইয়া আলাল জিহাদের ঘোষণা তাকে পাগল করে দিল। ছেলেদেরকে বলল, ছেলেরা আমাকে যেতে দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া বেঈমানদের সাথে জিহাদ করতে। সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কুন ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। বলতে লাগলো, আমাকে যেতে দাও, বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করে করে বেঈমানদেরকে জমিন থেকে উৎখাত করে দিব, আর আমি আমর ইবনে জামু প্রয়োজনে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর নিজেও মরবে অন্যকেও মারবে, এই জন্যই তো মাঝে মধ্যে আপনাদেরকে কিছু নাস্তিক আর বেঈমানেরা মৌলবাদ আর জঙ্গিবাদ বলে গালি দেয়। এমন একটা প্রশ্ন হতে পারে না ভাই? এটা আওয়াজ দিয়ে, এমনি তো শ্রোতার সংখ্যা যায় যায় অবস্থা, এটা আওয়াজ দিয়ে, কথা ঠিক না? হ্যাঁ, মর্দি মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে মিয়া। যাই হোক ভাইয়েরা আমার, নাস্তিকদের প্রশ্নের জবাব হলোই, ওই নাস্তিকরা জঙ্গিবাদ কাকে বলে ওটাও বুঝে না, জিহাদ কাকে বলে সেটাও বুঝে না। এজন্যই এমন গালি দিতে পারে, এটা তাদের ক্ষুদ্রতম জ্ঞানের বহির প্রকাশ। কথা ঠিক কিনা? যেমন তাকিয়ে দেখে ইসরায়েলের বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন আর নিপীড়নের স্টিম রোল চালিয়েছে, বাবার কোলে দুগ্ধ পুষ্য সন্তান শহীদ করে চলছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের সামনে ভাই শহীদ, ছেলের সামনে বাবা শহীদ, মায়ের সামনে মেয়ে শহীদ। এই জাতীয় কর্মকাণ্ডকে বলা হয় জঙ্গিবাদ। তাহলে জঙ্গিবাদ করলো কারা? এই পৃথিবীতে বেঈমানেরা। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের বেঈমানরা যা করছে পুরাটাই জঙ্গিবাদ। এই জঙ্গিবাদকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্যই ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাওরাতে রব্বে কারীম বলেছেন, ইনজিলে ওয়াদা দিয়েছেন, আল কোরআনেও যার ওয়াদা দিয়েছেন যে এই জাতীয় জঙ্গিবাদদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দাও, প্রয়োজনে নিজেও শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হলাম তো? জঙ্গিবাদ পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য জিহাদ রব্বে কারীম ফরজ করেছেন। সুতরাং জিহাদ আর জঙ্গিবাদ এক কথা নয়। জিহাদ হলো জঙ্গিবাদকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার নাম। যাই হোক ভাইয়েরা আমার, আমর ইবনে জামু বলে, সন্তানেরা
জিহাদের ময়দানে যেতে দাও। সন্তানরা বলতে লাগলো, পিতা আমার, আপনার তো বয়স হয়েছে, আবার তো আপনি প্রতিবন্ধী, আপনি জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই, আমরা ছেলেরাই আছি জিহাদের ময়দানে যাব। কোনো মতেই বাবাকে মানাতে পারল না। তাই ছেলেরা গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামহ ইবনে জামুর তো বয়স হয়েছে, আবার পা ভাঙ্গা প্রতিবন্ধী, হাইয়ালাল জিহাদের আওয়াজ তাকে পাগল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানের বয়স মাত্র 1 বছর, জিহাদের আওয়াজ তাকে পাগল পারা করে দিয়েছে। এরপর আল্লাহর নবীর নিকট হাজির হয়ে গেলেন আমর ইবনে জামু। নবী বললেন, আমর ইবনে জামু, তোমার তো বয়স হয়েছে, জিহাদের ময়দানে তোমার যাওয়া দরকার নাই, জিহাদের জন্য তোমার ছেলেরাই যথেষ্ট। আমর ইবনে জামুর ইমান কি বলে, আর আমার 70 বছরের ইমান কি বলে? আমর ইবনে জামুর 1 বছরের ইমান কি বলে, আর আমার 80 বছরের ইমান কি বলে? এটাই তফাৎ করবো আজ শুরু থেকে শেষ পর্যন্ত। ইমান নিয়ে দাবি করে বসে থাকলে কাজ দিবে না, ইমানের পাওয়ার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার থাকতে হবে। পাওয়ারলেস ইমান দিয়ে কি হবে আপনার? তাফসীরের আওয়াজ কর্ণকুহরে পুচ্ছে, আপনার ইমান আপনাকে তাফসীরের মাহফিলে আসতে বাধ্য করে না। এমন পাওয়ারলেস ইমান দিয়ে আপনার বেঁচে থাকলে কি হবে, আর মরলেই কি হবে? কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? ন্যূনতম ইমানের পাওয়ার থাকলে তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ কর্ণকুহরে পৌঁছলে ওই মুসলিমকে পৃথিবীর কোনো অনাসক্তি আঁকড়িয়ে রাখতে পারবে না। পাগলের মতো ছুটে তাফসীরের মাহফিলে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? যেসব ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বিনীত অনুরোধ করব, যদি ন্যূনতম ইমান আমার থাকে, আমার ইমান যদি পাওয়ারফুল হয়ে থাকে, আপনি তাফসীরের মাহফিলে না এসে পারবেন না। আল্লাহ পাক সকলকেই আসার তৌফিক দান করুক বলি আমি। ভাইয়েরা আমার, বলতেছিলাম আমর ইবনে জামুর 1 বছরের ইমান কি বলে শুনেন। বলে, দিনের নবী, আমাকে আপনি জিহাদ থেকে বারণ করবেন না। যদিও আমার ইমানের বয়স 1 বছর, আমাকে জিহাদের ময়দান থেকে বারণ করবেন না। যদিও আমার বয়স হয়েছে, আমাকে জিহাদ থেকে বারণ করবেন না। যদিও আমি প্রতিবন্ধী। ও মায়ের নবী, আমার ঈমান আমাকে বলে, ভাঙ্গা পানিয়া বেঈমানদের সাথে মোকাবেলা করে করে প্রয়োজনে শহীদ হয়ে যাব, আর ভাঙ্গা পানিয়া আল্লাহর জান্নাতে হাঁটব। সুবহানাল্লাহ। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। এমন একটা আওয়াজ দিতে হবে 33,000 ভোল্টেজ দিয়ে, যেখানে কয়েক হাজার শ্রোতা রয়েছে। পারবেন না? ভারতের এক মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিল, সারা পৃথিবী কেঁপে উঠলো। কথা ঠিক কিনা? তাহলে আমরা পুরুষ হওয়ার পরেও আমাদের আওয়াজ কেন এত ক্ষীণ হবে বাবা? অত্যন্ত জরুরি কথা, প্রয়োজনীয় কথা। আমর ইবনে জামু বলতে লাগলেন, নবী, জিহাদের ময়দান থেকে আমাকে বারণ করবেন না। বেঈমানদের সাথে মোকাবেলা করে করে প্রয়োজনে শহীদ হয়ে যাব। আর আমি আমর ইবনে জামুর ইমান বলি, ভাঙ্গা পাটা নিয়ে আল্লাহর জান্নাতে হাঁটব। আমর ইবনে জামুকে অনুমতি দিয়ে দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমর ইবনে জামুর দিলের তামান্না ছিল ভাঙ্গা পা নিয়ে আল্লাহর জান্নাতে হাঁটবে। আসমানের মালিক আল্লাহ তাআলা আমি নবীকে স্বপ্ন যুগে দেখিয়েছেন, আমর ইবনে জামু ভালো পা নিয়ে আল্লাহর জান্নাতে হাঁটে।
বোঝেন নাই কথা। আমর ইবনে জামু ভাঙ্গা পা নয়, ভালো পা দিয়া আল্লাহর জান্নাতে হাঁটতে আমাদের নবীজি দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমর ইবনে জামুর ঈমান বলে বেঈমানদের সাথে মোকাবেলা করে করে নিজের জীবন প্রয়োজনী দিয়ে দাও, আল্লাহর জান্নাতে হাঁটো। আর আমার 70 বছরের ঈমান কেন বলে না ছেলেটাকে আল্লাহর কোরআন পড়াও? আমার 80 বছরের ঈমান কেন বলে না ছেলেটাকে আলেম বানাও? আমার 70 বছরের ঈমান কেন বলে না নিজে কোরআন পড়ো? আমার ঈমান কেন আমাকে বলে না কোরআনের তাফসিরে বসো? কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন 70 বছরের ঈমান নিয়ে যে বসে আছি, আমার ঈমান পাওয়ারফুল না 1 বছরওয়ালার ঈমানের পাওয়ার বেশি? ওই যে আমর ইবনে জামু নও মুসলিম, তার 1 বছরের ঈমানের পাওয়ার বেশি নয় কি ভাই? বেশি। আমার ঈমান কি বলে? এই জন্য ভাইয়ের আমার যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই সুবাদেই কথাটা বলছি। আমার ঈমান আমাকে কি বলে? এই আয়াতের শানে নুজুল বলছি, প্রেক্ষাপট বলছি, কেন এই আয়াতে কারিমা নাজিল হলো। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান পারসি, নামটা একটু বলেন তো বাবা, কি নাম? সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা। তার ঈমান তাকে কি বলে জানেন? আমি তো শুরুতেই বলছি, আমার শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করলেও বিষয় একটাই, আমার ঈমান আমাকে কি বলে। ঠিক নয় কি? এলোমেলো অনেকগুলো বললাম, কোনোটাই মনে রাখলেন না, লাভটা কি হবে? এই জন্য একটা বিষয়ের উপর আমরা শেষ পর্যন্ত কথা বলার চেষ্টা করব এবং একই আয়াত একই হাদিসের উপর কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলি আমিন। আরেকটু আস্তে বলি আমিন। আল্লাহ যে মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে আমিন বললে মানুষগুলোকে আপনি মাফ করে দেন, বলি আমিন। মাশাআল্লাহ। সালমান পারসি আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, সালমান তুমি অসুস্থ নাকি? বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। নবীজি বললেন, তাহলে তোমার চেহারায় যেন কেমন অসুস্থতার ছাপ দেখা যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী সালমান পারসিকে বলছে, তোমাকে অসুস্থতার ছাপ দেখা যায়। সালমান পারসির ঈমান কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হলো গো নবী, একটা টেনশন আমার মাথা। নবীজি বললেন, সালমান কি টেনশন তোমার মাথায়? সালমান পারসি বলল, নবী গো, দুনিয়ার জীবনে আপনি নবীর কথা মনে পড়লেই তো পাগলের মতো দৌড়াই। আপনার নুরানি চেহারা দেখলে হৃদয়টা শীতল হয়ে যায় গো নবী। কিন্তু গো মায়ার নবী জি, কিয়ামতের দিন তো আর মন চাইলে আপনি নবীকে দেখতে পাবো না। ও মায়ার নবী, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আপনি নবীকে একসাথে সাক্ষাৎ না করান, ও নবী আমি সালমান তো মেনে নিতে পারবো না। আমার ঈমান বলে নবী ছাড়া তোমার হৃদয় শীতল হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সালমান কেন রে? কিয়ামতের দিন আমি নবীর সাথে সাক্ষাৎ হবে না। সালমান পারসি বলেন, নিহিত জাহাঁ মে मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद।
मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। ओ मेरे नबी আপনি তো এমন একজন নবী যেই নবীর সাথে দুনিয়াও কারো তুলনা চলে না, পরজগতেও কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? ও দিনের নবী, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমি সালমানকে মাফ করিয়েও দেয়, আমি সালমানকে যদি আল্লাহ পাক জান্নাতও দিয়ে দেয়, আপনার নবীকে যে জান্নাত দিবেন সেই জান্নাত তো আর আমি সালমানকে দিবে না, কারণ আপনার নবীর সাথে তো তুলনা চলে না। ও মায়ের নবী, আমি সালমানকে যদি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাতে যদি আপনার নবীকে না পাই, ওই জান্নাতটা আমি সালমানের কাছে জান্নাতই মনে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য দিনের নবী আমার ঈমান বলে, নবীজি এমন কি কোনো কাজ আছে, এমন কি কোনো কর্মসূচি আছে হায়াতে জীবনে আমি সালমান বাস্তবায়ন করলে পরে আপনার নবীকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন, আমি সালমানকেও একই জান্নাত দিয়ে দিবেন। দেখছেন তার ঈমান কি বলে? আর আমার 70 বছরের ঈমান আজও সূরা ফাতিহাটা ঠিক করাইতে পারে না। আমার 50 বছরের ঈমান ছেলেটাকে কোরআন পড়াতে বাধ্য করতে পারে না। আমার ঈমান মাদ্রাসায় পড়লে কি করবে? এদের চাকরি আছে? যারা এই কথা বলে তাদের ঈমান নেই। তার জবাব, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কারণ হযরত ওমরের দরবারে একজন লোক বসে থাকতো কিছু পাওয়ার আশায়। তো এক লোক এসে একদিন বলল, মিয়া যাও আল্লাহর কোরআন পড়ো। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যাও মিয়া আল্লাহর কোরআন পড়ো। লোকটা চলে গেল ওমরের দরবার থেকে, আর আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বহু খুঁজলেন, বহুদিন পর ওই ব্যক্তির লাগাম পেয়ে গেল। বলল, তোমাকে কিসে ওমরের দরবার থেকে অপ্রত্যাশিত করে দিল? লোকটা জবাব দিল, আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন আমাকে আপনার দরবার থেকে অপ্রত্যাশিত করে দিল। বলে, তুমি আল্লাহর কোরআনে কি পাইলা? বলে, আমি আল্লাহর কোরআনে পেয়েছি ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি জানতাম না রিজিকের ফয়সালা যে আসমান থেকে হয়, জানতাম না। এই জন্য ওমরের দরবারে পড়ে থাকতাম। যখন কোন এক আগন্তুক এসে বলল, মিয়া যাও আল্লাহর কোরআন পড়ো, যখন আল্লাহর কোরআন পড়তে লাগলাম, রিজিকের মালিকের সন্ধান আমি পেয়ে গেলাম। এই জন্য হযরত ওমর কেঁদে ফেললেন। বলে, ভাই রে, আমি মাঝে মধ্যে সময় পাইলি তোমার কাছে আসব। তুমি তো আর কোনোদিন ওমরের দরবারে যাবে না, কারণ তুমি তো আসল মালিকের সন্ধান পেয়ে গেলা। তাহলে আমার ঈমান কেন বলে না সন্তানকে কোরআন পড়াও? আমার ঈমান কেন বলে না? তাহলে হযরত সালমান ফারসি বলেন, দিনের নবী আমার ঈমান বলে এমন কি কোনো আমল আছে, এমন কি কোনো কাজ আছে হায়াতে জীবনে করলে পরে আপনি নবী যে জান্নাত পাবেন, আমি সালমানও একই জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি চুপ হয়ে গেলেন, কারণ নবীজি কখনো মন গড়া কথা বলতেন না। সুবহানাল্লাহ। জবাব,
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى এই জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আজকের খুতবাতে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা। নবী হে, আপনার সালমান ফার্সি আপনাকে যে প্রশ্ন করেছে এমন কি কোনো আমল আছে, সালমান ফার্সির ঈমান বলে এমন কি কোনো কাজ আছে, সালমান ফার্সির ঈমান বলে এমন কি কোনো কর্মসূচি আছে, যেই কর্মসূচি হায়াতে জীবনে বাস্তবায়ন করলে পরে আপনার নবীকে যে জান্নাত দেওয়া হবে সালমানকেও একই জান্নাত দেওয়া হবে। ও মায়ের নবী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين ও নবী, মান নবীন, নবীদের সাথে সালমানই নয়, শুধু আনেওয়ালা যত উম্মতের নর নারী আছে আমি আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলাম। কর্মসূচি কয়টা? আরেকটু আসতে বলেন, কয়টা? এই শ্রোতার এই আওয়াজ আল্লাহ পাক যারা জবান খুলে খুলে আওয়াজ দিবেন এদের হায়াতের মাঝে বরকত দিয়ে দিয়েন, বলি আমিন। আমাদের কেউ না কেউ কবরে আছে, আছে না? আজকের মাহফিলকে জড়িয়ে করিয়া রব্বে করিম তাদের কবরগুলো রওশন করে দেখ, বলি আমিন। আল্লাহ পাক বললেন, হে মায়ের নবী, কর্মসূচি মাত্র দুইটা। নাম্বার এক, আমি আল্লাহ তাআলার আনুগত্য করা। ওমাইয়ুতির রাসূল, দুই নম্বর আপনি রসুলের আনুগত্য করা। এর মানে আমি আল্লাহর বিধিবিধানগুলো আপনি নবীর তরিকায় মেনে নেওয়া, কথা ঠিক কিনা? তাহলে তরিকাগুলো মানবে কারা? দুজন যখন একই পোশাকে দেখা যায়, একই রকম শার্ট, একই রকম প্যান্ট, একই রকম ক্যাপ, একই রকম টাই, একই রকম শুটকোট, একই রকম জুতো, যদি প্রশ্ন করেন দুজনের পোশাক একই রকম কেন, জবাবটা এমন দেয়, সে আমার বন্ধু, কথা ঠিক কিনা? বলে সে আমার বন্ধু, বন্ধুকে ভালোবাসি তো এই জন্য নিজের পছন্দ না হলেও বন্ধুর পোশাক ধারণ করেছি। এটা হয় না বাবা? তাহলে রব্বে কারিমের আনুগত্য কারা করবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? নবীজির আনুগত্য কারা করবে? যারা সবচাইতে নবীকে বেশি ভালোবাসে। যদি ভালোবাসা না থাকে আমল করা সম্ভব না। মুখের ভালোবাসা অনেকেই দেয়, সাইনবোর্ড লাগে, অনেকেই কত কিছু করে। আসলেই ফজরের সময় আল্লাহর ঘর, এই ছেলে এই যে বসে পড়ি বাবা, বসে পড়ি, উঠা যাবে না, ওই কাজ নাই রে বাবা, কারণ মাহফিলের ভলেন্টিয়ার তো আমি, ঠিক না বাবাজিরা? ভলেন্টিয়ার যেহেতু আমি, আমাকে বইলে উঠতে হবে, ঠিক আছে? মাশাআল্লাহ, আল্লাহ পাক একে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেখ, বলি আমিন। তো বলতেছিলাম, আমল করা তখনই সম্ভব হয় যদি প্রেম আর ভালোবাসা থাকে। মুখের ভালোবাসা দিয়া অনেকেই অনেক কিছু করে, অনেক সাইনবোর্ড লাগায়, কিন্তু ফজরের সময় আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায় না, মাহে রমজানের রোজা অবস্থায় পাওয়া যায় না। সাইনবোর্ড লাগানো সহজ, মহব্বত প্রকৃত পক্ষে করা সহজ না, কথা ঠিক কিনা? যেমন মহব্বত করেছিলেন ইমাম মালিক। ইমাম মালিক মদিনায় জীবনটা কাটিয়ে দিলেন। এই আয়াতের প্রসঙ্গেই বলছি, ইমাম মালিকের তামান্না, আমার নবী যেই জমিনে শুইছেন আমি ইমাম মালিকও এই একই জমিনে শুইব, এটা তার তামান্না। এই জন্য ইমাম মালিক
নবীজির ওপাতের পরে মদিনা ছাইরা কোথাও যান না।